মুসলিমের জন্য পশ্চিমবঙ্গে তৃণমূল কিচ্ছু করেনি, শুধু মোদির ভয় দেখিয়ে। ঢপের সম্মেলন বলুন, ঢপের বা চপের সম্মেলনও বলতে পারেন, কোনো আপত্তি নেই। শিল্প সম্মেলন, আরে এই যে শিল্প সম্মেলন করার যে খরচাটা, সেই খরচাটা উঠলে বাঁচে। যে রাজ্যে টাটার জায়গা হয়নি, সে রাজ্যে সবাই শিল্পকে টাটাই করবে, মানে টাটা মানে টাটা বাই বাই। মাধ্যমে স্বাগত। আমরা দেখলাম সকালবেলা হাইকোর্ট একেবারে সব জানিয়ে দিল যে রাজ্যের কোনো এখতিয়ার নেই সঞ্জয়ের ফাঁসি চেয়ে মামলা করার। কিভাবে দেখছেন বিষয়টা? এটাই স্বাভাবিক ছিল। আপনি কি ভেবেছিলেন নাকি? আপনি কি আশা করেছিলেন যে রাজ্যকে হাইকোর্ট বলবে হ্যাঁ তোমার নিশ্চয়ই এখতিয়ার আছে, রাজ্য ড্যাং ড্যাং করতে করতে হাইকোর্টে চলে যাবে? সেরকম তো ব্যাপার ছিলই না। শুনুন, মুখ্যমন্ত্রী কখনোই কোর্টে এটাকে নিয়ে অ্যাপিল করে লড়াই করে ফাঁসি দেওয়ানোর উদ্দেশ্য তার কালও ছিল না, আজও নেই। ওরম রেপ শরীর থাকলে হয়, এটা উনি অনেক আগেই বলেছেন। যেমন জ্বর হয়, মাথা ব্যথা হয়, সেরকম একটু রেপ হয়, এটা তো উনি আগেই বলেছেন। তো সেই রেপের আসামিকে ফাঁসি দেওয়ার ইন্টেনশন আর যার থাক, সেটা মমতা ব্যানার্জির থাকতে পারে না, এটা বাংলার মানুষ বোঝে। কিন্তু উনি ভাবেন যে বাংলার মানুষ আসলে মুরগি। উনি বাংলার মানুষকে মুরগি করতে চেয়েছিলেন, যে দেখো আমি কত চেষ্টা করলাম সঞ্জয়কে ফাঁসি ঝোলাবো বলে, কিন্তু হাইকোর্ট কি ভাবছেন জানি না। উনি এই রায়ের এটাই আশা করেছিলেন, এই রায়তে খুশি হয়ে বাড়িতে দুটো রুটি আজকে উনি বেশি খাবেন। হ্যাঁ, এটাই উনি চেয়েছিলেন, যে আমি হাইকোর্টে তো চেষ্টা করেছিলাম। বলো, প্রথম বলেছিলেন কি, যদি আমার হাতে থাকতো আমি ফাঁসি করিয়ে দিতাম, প্রথমবার বলেছিলেন। তারপর বললেন আমার হাতে না থাকা সত্ত্বেও আমি হাইকোর্টে চেষ্টা করেছিলাম। আমি কি করব? হাইকোর্ট শুনল না। যা ওনার লক্ষ্য ছিল, সেই লক্ষ্য উনি পূর্ণ করে ফেলেছে। একেবারে হাইকোর্ট সাফ জানিয়ে দিল যে 3 জনের এখতিয়ার রয়েছে এই মামলা করা, সিবিআই, পরিবার এবং অভিযুক্ত। এটা আমরাও জানি, হাইকোর্ট না জানালেও চলতো। এটা আমরাও জানি যে এরা ছাড়া কারোর যে হাইকোর্টে এই মামলার বিরুদ্ধে কোনো বলার অধিকার নেই, মামলার পক্ষে বা বিপক্ষে বলার অধিকার নেই, আমরাও জানি। হাইকোর্ট না জানালেও চলতো না, মমতা দিও জানেন। এত বড় লয়ার, MA, BLLB, তারপর PhD সব একসাথে করে খেয়েছে, তো সে জানে না? সেও জানে। তাহলে এত তারা কিসের ছিল রাজ্যে? নাটক করার, লোক দেখানো হয়ে গেছে। যেটা ওনার লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে উনি সফল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আর্জি করে যে আর্থিক দুর্নীতি মামলা, সেখানে নাকি এবার হাইকোর্টের মানে নজরদারিতে পুরো মামলাটা হচ্ছে। হোক, আমরা তো চাই হোক। CBI এর প্রতিও আস্থা কমেছে, আর রাজ্যের ওপর তো কোনো মানে আস্থার ব্যাপারটাই নেই, রাজ্যের প্রতি চরম অনাস্থা। তাই আমরা চাই এটা হাইকোর্টের নজরদারিতেই হোক। অন্যদিকে আমরা যেভাবে দেখছি যে একের পর এক সরস্বতী পুজো নিয়ে যে রাজ্যে যে জিনিসগুলো ঘটলো, সেই বিষয় নিয়ে কীভাবে এখনো তো কোনো দেখলাম না সাব্বির আলীর বিরুদ্ধে কোনো প্রশাসন? না, সাব্বির আলীর বিরুদ্ধে ছেড়ে দিন না, সাব্বির আলীর হয়ে সরকারি আইনজীবী অ্যাপিয়ার করেছেন। সরকারের পয়সায় সাব্বির আলীর আইনি সহায়তা দেওয়া হচ্ছে, এটাই তো নিয়ম। আমার প্রশ্ন হচ্ছে, সাব্বির আলীর কথা ছেড়ে দিন, ওই লোকটার কি হয়েছে? যে লোকটা হরিণঘাটায় পুজো বন্ধ করে দিয়েছিল, হরিণঘাটা স্কুলে, যার জন্য র্যাব মিলিটারি দিয়ে স্কুলের দরজা বন্ধ করে পুজো করতে হয়েছে, সেই লোকটার কি হয়েছে? আমি জানতে চাই। সাব্বির আলীর কথা বাদ দিয়ে দিন না, হরিণঘাটার গল্পটা বলুন না, বাকি জায়গাগুলোর কথা বলুন না। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, সরস্বতীর ওপর আক্রমণ আজ হয়নি। মকবুল ফিদা হোসেন বাম আমলে সরস্বতীকে নগ্ন করেছিলেন, সেদিনও বাঙালি কিছু বলেনি। আজও সরস্বতী নগ্ন হচ্ছে, আজও কেউ কিছু বলছে না। আমি একটা কথা বলি, এই যে আমার ঘরে এই ছেলেটা বসে আছে না, আমরা একসাথে সরস্বতী পুজো করেছি, আমরা একসাথে মহরমে অংশ নিয়েছি, আমরা একসাথে ঈদে অংশ নিয়েছি। আমার তো তখন কখনো মনে হয়নি যে ও মুসলিম, আমি হিন্দু, ওরও তো মনে হয়নি। কিন্তু আজকের রাজনীতি আমাদেরকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আজ হয়তো ওরও মনে হচ্ছে, আজ আমারও মনে হচ্ছে। আর এর জন্য কেউ দায়ী নয়, মমতা ব্যানার্জি দায়ী। সরস্বতী পুজোটা হচ্ছে বন্ধ করা, হচ্ছে একটা এজেন্ডা।
আজ থেকে 2 বছর আগে এজেন্ডার কাজ শুরু হয়ে গেছে। তেহট্টে, উলবেরিয়ার তেহট্টে বলেছিল সরস্বতী পুজো করতে দিলে স্কুলে নবী দিবসও করতে থেকে শুরু হয়েছিল। আমরা ছোটোবেলায় ঠাকুরের পায়ে সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুরের পায়ে আমরা আমাদের বইগুলো দিতাম, হিন্দু মুসলমান নির্বিশেষে দিতাম। মুশকিল হচ্ছে যারা সেদিন বইগুলো পায়ে দিত তারা এখন অনেকে মৌলানা হয়ে তারা এখন ফতোয়া দিয়ে বলছে পুজো হবে না, কারণ তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তারা সেটা ভুলটা বুঝছে। তাদেরকে ঠিক বোঝানোর কথা সরকারের যারা, তারা উল্টে আরো ভুল পথে চালিত করছে। মানে কোথাও কি ভোট ব্যাংক বা ভোট ছাড়া আর কি, ভোট ছাড়া আর কিচ্ছু নেই। লোহা লোহে কো কাটতা হয়। আপনি এই কাজ করলে আমাকে এই কাজটা করতে আমি বাধ্য। আপনি একটি ধর্মকে লেলিয়ে দিয়ে যদি আমার পুজো বন্ধ করেন, আমাকে আমার ধর্ম নিয়ে রাস্তায় নামতে হবে। এটা বাংলার কালচার ছিল না, এটা বাংলার কালচার ছিল না। বাংলায় হিন্দু মুসলমান কখনো বিজেপি শুরু করেনি। সারা ভারতবর্ষের গল্প আমি বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গে এর জন্য একমাত্র দায়ী যে ব্যক্তি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন প্রশাসন এখনো চুপ করে আছে? কারণ প্রশাসনের মালিককে, প্রশাসনের মালিককে প্রশাসনের মালিককে আপনি বলুন না, মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় বললে প্রশাসন এক্ষুনি ফাটিয়ে দেবে কাজ করে, আর না বললে আমি চুপ করে থাকবে, এইটাই তো নিয়ম। মানে কি একটি সম্প্রদায় যারা ভোট রাজনীতির অংশ বলি তারা যা খুশি করবে? না, মুশকিল হচ্ছে তা নয়, আমরাও তো ভোট রাজনীতির অংশ। আমরা ধর্মের নামে ভোট করি না, আমরা ধর্মের নামে ভোট করি না। মুসলিমের জন্য পশ্চিমবঙ্গে তৃণমূল কিচ্ছু করেনি, শুধু মোদির ভয় দেখিয়ে গেছে, শুধু মোদির ভয় দেখিয়ে গেছে। যেদিন মোদিজি থাকবে না, যেদিন বিজেপি থাকবে না, একটাও মুসলমান তৃণমূলকে ভোট দেবে না। কারণ তারাও জানে তাদের এমন একটা বাঘের পিঠে তুলে দেওয়া হয়েছে, নামলে সেই বাঘটাই খাবে। তাই বাঘের পিঠে যতক্ষণ বাঁচা যায় ততক্ষণ বাঁচার মরিয়া চেষ্টা করছে তারা। এই যে শিল্প সম্মেলন, মানে ঢপের সম্মেলন বলুন, ঢপের বা চপের সম্মেলনও বলতে পারেন, কোনো আপত্তি নেই। শিল্প সম্মেলন, আরে এই যে শিল্প সম্মেলন করার যে খরচাটা, সেই খরচাটা উঠলে বাঁচি। কে 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 টাকা লাগাবে আপনি বলুন তো? আম্বানি এসে বড় বড় কথা বলে গেছে, ভালো ভালো কথা। ও তো আগের বারও বলেছে, তার আগের বারও বলেছে, তার আগের বারও বলেছে। কত টাকা ইনভেস্ট করেছে? যে রাজ্যে টাটার জায়গা হয়নি, সে রাজ্যে সবাই শিল্পকে টাটাই করবে। মানে টাটা মানে টাটা বাই বাই। প্রতিদিন একটা করে ফ্যাক্টরি বন্ধ হয় পশ্চিমবঙ্গে। হ্যাঁ, আপনি শিল্প সম্মেলন, মমতার এই মিথ্যা কথা বলতে খারাপ লাগে। একজন মায়ের বয়সী বুড়ি মহিলা এইভাবে জঘন্যভাবে এত মিথ্যা কথা, ব্রাহ্মণ ব্যানার্জি পরিচয় নিয়ে হিজাব পরে যিনি ঠাকুরের নাম নেন, আল্লাহর নাম নেন, একে ঈশ্বর আল্লাহ কেউ ক্ষমা করবে না। এত মিথ্যা কথা। আগের বারের বিজিবিএস এর খরচাটা তুলতে পারলে হয়, আর কিছু বলতে চাই। আরে উনি তো তার আগের বারে বলেছিলেন, কোন বারে বলেননি? হোয়াট ওয়াজ দ্য ইনভেস্টমেন্ট? হোয়াট ওয়াজ দ্য ইনভেস্টমেন্ট? কত টাকার ইনভেস্টমেন্ট হয়েছিল বাংলার মানুষ, সেটা আজকে আপনার কাছে জানতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চায়। উনি আগের বারেও 4 লাখ না হলেও 4,40,000 না হলেও, এই 4,40,000 কোটি টাকা না হলেও আগের বারও উনি 2.5 কোটি, 3 কোটি, 4 লাখ কিছুও বলেছেন। তাহলে হচ্ছে নাকি বাস্তবায়ন? না না, আমি মিথ্যে নাটক, লোক দেখানো, গল্প কথা, পুরোটাই গল্প কথা। শিল্পের জন্য সম্মেলন করার দরকার নেই, শিল্পের জন্য মানসিকতা দরকার। মানসিকতার পরিবর্তন হলে শিল্প এমনি আসবে। এসছিল শিল্প, বামেদের পর শিল্প এসছিল, আসতে চেয়েছিল, কিন্তু এই টাটাকে তাড়িয়ে দেওয়ার পরে আর কেউ মুখ ঘুরিয়ে তাকায়নি। যে রাজ্যে টাটার জায়গা হবে না, দেখুন টাটার থেকে বড় শিল্প গোষ্ঠী থাকতে পারে, কিন্তু টাটার যে সম্মান, সেই সম্মান ভারতবর্ষের মানুষ অন্য কোনো শিল্প গোষ্ঠীকে দেয়নি। সেখানে শিল্পপতিরাও ভাববে, যেখানে এরকম একজন সম্মানীয় ব্যক্তিত্ব, তিনি জায়গা পেলেন না, তাকে চলে যেতে হলো। তার তৈরি করা কারখানা, রেডি প্রোডাকশন, রেডি কারখানা ডিনামাইট দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। সেই রাজ্যে কখনো শিল্প হয়?